আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে আমি শুরু করতে চাই আওয়ামী ফ্যাসিবাদের সময় নির্যাতনের শিকারদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন নক্ষত্র আমাদের প্রাণপ্রিয় ওলিউল্লাহ এবং আল মুকাদ্দাস ভাইয়ের কথা না বললেই নয়। আমাদের সামনে দিয়ে যে রাস্তা দেখছেন, 2011 সালের 4 ফেব্রুয়ারি দুইজন ভাই হানিফ গাড়িতে গিয়েছেন, তারপরে আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে নাই। এই আওয়ামী ফ্যাসিবাদ স্বৈরাচার খুনি হাসিনা তাদেরকে গুম করে আজ পর্যন্ত আমাদের ফিরে দেয়নি। আমাদের প্রিয় ভাই মুকাদ্দাস ভাইয়ের মা যখন জিজ্ঞাসা করে গোলাম আজমের ছেলে ফিরে আসে, মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ফিরে আসে, আমার সন্তানকে আমার কোলে ফিরে দিবা না, তখন আর কোনো জবাব আমাদের থাকে না। প্রাণপ্রিয় ভাইরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের এই স্বৈরাচারী খুনি হাসিনাকে আমরা পতিত করেছি ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র আজও মুছে যায়নি। তারা যেই চক্রান্তগুলো করেছে, যেই হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, গুম করেছে, সন্ত্রাসী করেছে, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ তাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে দিয়ে যেভাবে নির্যাতন করেছে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ এগুলো কোনোদিনই ভুলে যাবে না ইনশাআল্লাহ। আমি ইউনূস সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে যারা এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আমি আর একটা যে সময় পাবো কিনা, মনে থাকবে কিনা জানি না, আর একটি দাবি রাখতে চাই, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন উকিলদার বলেন, বাংলাদেশের কোন নির্বাচন বলেন, এই আওয়ামী সরকার অংশগ্রহণ করতে পারবে না। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও জানিয়ে দিতে চাই, সামনে শিক্ষক সমিতির নির্বাচন রয়েছে। এই শিক্ষক সমিতির নির্বাচনে যদি বঙ্গবন্ধু ফোরাম নামক এই ফ্যাসিবাদী সংগঠন এবং শাপলা ফোরাম নামক এই ফ্যাসিবাদী সংগঠন অংশগ্রহণ করে, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন জীবন দিয়ে হলেও রুখে দেবে। কিন্তু প্রাণপ্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, 5ই আগস্ট পরবর্তীত সময়ে যে দেশ যখন উত্তপ্ত, নাই কোনো রাষ্ট্রীয় সরকার, কোনো শাসন ব্যবস্থা, ছাত্র জনতা এই শাসন ব্যবস্থার দায়ভার গ্রহণ করেছিল। বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সম্প্রীতি পুরো পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো, ঠিক কিনা বলেন? আমরা এই হিন্দুদের এখানে যাতে কোনো আওয়ামী কুচক্রী মহল হামলা না করতে পারে, তার জন্য আমরা রাত জেগে আমাদের সকল ছাত্র সংগঠনের ভাইরা একসাথে আমরা সেটা পাহারা দিয়েছি যাতে মন্দির না ভাঙে। কিন্তু হিন্দু ভাইরা, হিন্দু এই ইসকনের সদস্য যারা আছে, তাদের সাথে প্রীতি যাদের আছে, আপনারা কি উপহার দিয়েছেন? আমরা মন্দির পাহারা দিয়েছি যাতে কেউ না ভাঙে, আর আপনারা উপহার দিয়েছেন চট্টগ্রামের কোট চত্বরের মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছেন। আপনারা আমাদেরকে এত দুর্বল ভাববেন না, আপনাকে এত দুর্বল ভাববেন না। শুধু চুপ আছি, চুপ ছিলাম একটি মাত্র কারণ, এই বাংলাদেশকে আমরা ভালোবাসি। ছাত্র শিবির যদি প্রতিরোধ বা প্রতিশোধের রাস্তা বেছে নিত, আওয়ামী লীগের এই স্বৈরাচারী শেখ হাসিনা খুনির ফ্যাসিস্ট আওয়ামী লীগের পা পর্যন্ত, চরণ পর্যন্ত দেখা সুযোগ ছিল না। ঠিক আছে প্রাণপ্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, তাদের চক্রান্ত আনসার লীগ, তাদের চক্রান্ত বিভিন্ন লীগ, রিকশা লীগ ইত্যাদি সহ বিভিন্ন সময় আমাদের সামনে এসেছে, ছাত্র জনতা এটা রুখে দিয়েছে। আগামী দিনে ছাত্র দল নয়, আগামী দিনে তলবে আরবে নয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের সকল ছাত্র জনতা এক বনারে এসে, এক কাতারে এসে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। এই আন্দোলনে এই জুলাই বিপ্লবের চেতনা রক্ষা করতে ছাত্র জনতা কি আমার সাথে আছেন? এবং শৈলকুপা থানার সাধারণ আম জনতা যেভাবে আমাদের কাছে ছিল, আমাদের সাথে ছিল, আপনারা কি আমার কাছে থাকবেন? দুই হাত তুলে আকাশের দিকে শাহাদাত আন্দোলন তাকবীর, ইসলামের কালো হাত
ভালো হয়।